ভাই এখানে 1 সেকেন্ডেরও ভরসা নাই, আপনারা যুদ্ধে আইসেন না। 5 মিনিটের মধ্যে আপনারা একবার যাবতীয় সব ডাটা নিয়ে আপনাকে প্রস্তুত করে ফেলবে যুদ্ধে যাওয়ার জন্য। দিনের পর দিন আমার উপর অমানসিক অত্যাচার করছে, খাবার ঠিক মতো দেয় নাই, থাকার জায়গা ঠিক মতো দেয় নাই। বাংলাদেশের প্রায় 1000-এর উপরে লোক মারা গেছে, কিন্তু প্রকাশ পায় না। আমি প্রতারণার শিকার হয়েছি এবং বিভিন্ন কায়দায় মানুষকে প্রতারণা করে ওরা নিয়ে ওখানে যুদ্ধের জন্য প্রস্তুত করে, এবং আমি নিজেই যুদ্ধের এইভাবে গিয়েছিলাম। আমি লাস্ট পর্যন্ত ফিরে আসতে পেরেছি আমার বাংলাদেশি মানুষের দোয়ায়, এবং আমার সব কিছু রেডি হয়ে গেছিলো এবং আমাকে নিয়ে যাচ্ছিল। আমি অনেক কথা বলে ওনাদেরকে বলছি যে আমার ডরমেটরিতে আমার অনেক জিনিসপত্র আছে, ওগুলো লাগবে, এই জন্য আমি ডরমেটরিতে আবার যেতে হবে। আমি আবার ডরমেটরিতে গেছি, তখন ওরা আমার ভাইয়েরা বাংলাদেশের যত লোক আছে সবাই ওই সেনাবাহিনীর পা হাত ধরে মিনতি করাতে, কান্নাকাটি করাতে লাস্ট পর্যন্ত আমাকে রেখে গেছে এবং আমাকে 1 সপ্তাহ আটকায় রাখছে, ঘরবন্দি করে রাখছে, আমি যেন কোথাও যেতে না পারি। ওরা আমাকে অনেক চেষ্টা করছে যুদ্ধে নেওয়ার জন্য লাস্ট পর্যন্ত, কিন্তু আমি রাজি হইনি। লাস্ট পর্যন্ত আমি ওখান থেকে আসতে পেরেছি, এবং আমাকে 1 সপ্তাহ আটকায় রাখার পরে হঠাৎ করেই রাতে সন্ধ্যার সময় বলে যে তোমার রাতে 2টা বাজে ফ্লাইট, তুমি বাংলাদেশ চলে যাচ্ছ। শুধু এটা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ওখানে মারাত্মক, আসলে রিয়েলিটিটা খুবই মারাত্মক। সত্যিকার অর্থে যে আমরা শুনি এবং অনেকে ইন্সপায়ার হই যুদ্ধে গেলে কী হবে, ওখানে অনেক অস্ত্র, আসলে ভাই সত্যি এটা না। সত্যটা খুবই মর্মান্তিক। আপনার 1 সেকেন্ডও বিশ্বাস নাই, 1 সেকেন্ডের মধ্যে মারা যেতে পারেন। কিন্তু এই যে যত বাঙালি আছে এবং বিভিন্ন দেশ থেকে যায়, ওদেরকে সবসময় ফ্রন্ট লাইনে দেয়, ওরাই মারা যায়। এই হিসাব মোতাবেক বাংলাদেশের প্রায় 1000-এর উপরে লোক মারা গেছে, কিন্তু প্রকাশ পায় না। সত্যিকার অর্থে অনেক লোক ওইখানে গেছে, এসব এজেন্সির মাধ্যমে গিয়েই কিন্তু এসব করে ওরা, কারণ আমাদের দুর্বলতাটা ওরা বুঝে। আমি যখন টাকার জন্য পাগল হয়ে গেছি, আমার ঋণ হয়ে গেছে, আমার 7-8 লাখ টাকা ঋণ হয়ে গেছে, আমার মাথায় বোঝা হয়ে গেছে, যখনই আমাকে বলছে যে তুমি যুদ্ধে চলে যাও, তাহলে তুমি বেশি টাকা পাবা, তাহলে তোমার এইভাবে তুমি ইনকাম করতে পারবা। আমাকে নিছে কর্মের বিষয়, আমাকে যে কাজে নিছে সেই কাজ দেয় নাই, আমাকে যে বেতন কথা বলছে সেই বেতন দেয় নাই। আমাকে 8 ঘন্টায় $600 কথা ছিল, কিন্তু আমাকে 12 ঘন্টায় $400 দিত। এগুলি বলাতেই আমার উপর চাপ সৃষ্টি করছে, এবং দিনের পর দিন আমার উপর অমানসিক অত্যাচার করছে। খাবার ঠিক মতো দেয় নাই, থাকার জায়গা ঠিক মতো দেয় নাই, বাথরুম ঠিক মতো দেয় নাই, যার কারণে আমার উপর চাপ সৃষ্টি করে আমাকে যুদ্ধে যাইতে বাধ্য করছে, এবং ওরাই ব্যবস্থা করে দিছে আমাকে। এই এসআরএম ওভারসিজের লিমিটেডের লোকজন, ওখানে যে দালাল চক্র আছে। আসলে হচ্ছে যে আপনি যখন নাম দিবেন, একটা ডকুমেন্টে সাইন করবেন, এগ্রিমেন্ট পেপার, ওইখানে 1 বছরের এগ্রিমেন্ট হয় যুদ্ধের জন্য, ফরেনারদের জন্য। 1 বছরের এগ্রিমেন্টের আপনার 5 মিনিটের মধ্যে আপনার একবার যাবতীয় সব ডাটা নিয়ে আপনাকে প্রস্তুত করে ফেলবে যুদ্ধে যাওয়ার জন্য। এবং সর্বোচ্চ মনে করেন যে এজেন্ট থেকে আপনি যাবেন, সেখান থেকে যে এজেন্সি আপনাকে পাঠাচ্ছে, যে বাংলাদেশি বা যে এজেন্সি যে কোনো মারফতে, তাকে 10 লক্ষ রুবেল করে দেয়, এবং যে ভুক্তভোগী যে যাচ্ছে তাকে দিবে 27 লক্ষ রুবেল। এইভাবে একটা প্রণোদনা দেয়। সত্যিকার অর্থে দেয় কি না আমি সেটা জানি না, যারা গেছে একমাত্র তারাই জানে। আমি মাঝপথ থেকে ফিরে আসছি, সত্যিকার অর্থে এটা আমি জানি না। ওরা এমনভাবে অফার করে, মনে করেন যে 7 দিনের ট্রেনিং আছে, 7 দিনের ট্রেনিং করে আপনাকে পাঠাই দিবে আরেকটা ব্যাটালিয়ানে। যেমন আমার ব্যাটালিয়ান অলরেডি হয়ে গেছে, আমাকে সব কিছু রেডি করে ফেলছে। আমার 155 মেরিন ব্রিগেড এই ব্যাটালিয়ান ছিল, এই ব্যাটালিয়ানে আমার ভর্তি করা হয়েছে, এবং 1 সপ্তাহের কথা বলা হয়েছে। এবং আপনাকে যে টাকার অফারটা করে, এরা 10 দিন 12 দিনের অফার করে, মানে ট্রেডিং করে আপনার যখন যুদ্ধে চলে যাবেন তখন আপনাকে এই টাকা পেমেন্ট করবে আপনার ব্যাংকে, তাও রাশিয়ান ব্যাংকে থাকবে, বাংলাদেশের ব্যাংকে আসবে না, এরকম একটা অফার। কিন্তু কারা পাইছে কারা পায় নাই সেটা আমি জানি না। আমি বিশাল ভুক্তভোগী, এবং আমার উপর মাথার উপর বিশাল একটা বোঝা হয়ে গেছে আমার ঋণ, সব কিছু একমাত্র এই এসআরএম ওভারসিজের মাধ্যমে। যারা এই ব্লগ করতেছে ওরা হচ্ছে, যেমন এই যে সোহেল নীরব, ওনাকে আপনি প্রশ্ন করেন, উনি বলবে যে ভাই এখানে 1 সেকেন্ডেরও ভরসা নাই, আপনারা যুদ্ধে আইসেন না। উনি বারবার কিন্তু এই কথাগুলি বলে। উনি নিজেও বলছে যে কি আমি ভুক্তভোগী, আমার টাকা দরকার, এই জন্য আমি আসছি, আমার মৃত্যুর ভয় নাই, এই জন্য আমি আসছি, আমার ফ্যামিলির জন্য আসছি। কিন্তু উনি কাউকে ইন্সপায়ার করে নাই যে আপনারা যুদ্ধে আসেন। আমি অনেকবার, আমাদের কোম্পানি থেকে অনেকবার অনেকে নক করছে, বাংলাদেশ থেকে অনেকে নক করছে, ওনার স্ট্যাটাস দিছে, দেখেন আমাকে নক করছে, আমি যুদ্ধে যাব। আমি কিন্তু কাউকে বলি নাই বা এখানে 1 সেকেন্ডের ভরসা নাই, এরকম করে বলছে। কিন্তু ওনার কিছু আবার পদবি আছে, ওই পদবি অনুযায়ী ওনাদেরকে ফ্রন্ট লাইনে দেয় না। যেমন সোহেল ভাই হচ্ছে যে স্নাইপার,
মানে উনি অনেক দূর থেকে গুলির সিস্টেম করবে, এই জন্য ওনাকে একদম ফ্রন্ট লাইনে দেয় না। কিন্তু অন্যান্যদের যারা ব্যাটালিয়নে যোগ করে এদেরকে সব কাজ করায়। আপনার 1 মাস এটা করাবে, আরেক মাসে গিয়েই আপনাকে ফ্রন্ট লাইনে দিয়ে দিবে। এবং রাশিয়ানরা ফ্রন্ট লাইনে যায় না, যায় যে বিদেশ থেকে যত মানুষ আছে, কর্মী আছে, যাদেরকে কিনে নিয়ে যায় ওদেরকে একবারে ফ্রন্ট লাইনে দিয়ে যায়। অ্যাকচুয়ালি হচ্ছে রাশিয়া এমন একটা দেশ, পৃথিবীর 1/3 জায়গায় ওনার, অথচ ওনাদের মাত্র 14 কোটি মানুষ। ওনাদের লোক যা আছে, ওনারা, আমার সাথে একজন কাজ করতো, ওনার 2 ছেলে যুদ্ধে গিয়ে মারা গেছে। উনিও আমাকে বলতেছে যে হ্যাঁ যুদ্ধে যাও যুদ্ধে যাও, আমার 2 ছেলে মারা গেছে। উনি রাশিয়ানরা অনেক স্যাক্রিফাইস করে ওদের দেশের জন্য, কিন্তু ওদের লোক সংখ্যা খুবই কম। বিশাল রাষ্ট্র, আপনার লোক সংখ্যা একদমই নাই, যার কারণে এই যে বিদেশি ভাড়াটিয়া ওদেরকে ইন্সপায়ার করে যে তোমরা যুদ্ধে আসো। মানে আপনাকে ইউক্রেনে পাঠাইতো? জি, আমাকে 100% 1 সপ্তাহের মধ্যে পাঠাইতো।